সো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি যে আমি মাত্র লাস্ট 48 ঘন্টা এখানে অ্যানালিটিক্সে চেক করে দেখেন লাস্ট 48 ঘন্টায় আমি 10,911টা ভিউজ আমি কালেক্ট করছি অ্যান্ড আমার ভিডিও হালকা একটু র্যাঙ্কিংয়ে হারিয়ে ফেলছে। সো এখানে আমি মাত্র 60টা মাত্র ভিউজ আছে লাস্ট 60 মিনিটসে। সো আপনারা যদি এই মেথডটা যদি কাজ করে থাকেন না তাহলে আপনাদের শর্টসও কিন্তু এই পরিমাণে ভাইরাল হতে পারে। ফ্রেন্ডস, আমাদের মধ্যে প্রত্যেকেই চায় শর্টস নিয়ে কাজ করার জন্য এবং শর্টসটাকে ভাইরাল করে তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য, বাট অনেকেই হচ্ছে গিয়ে কমপ্লিটলি প্রসেসটা জানে না, যার কারণে হচ্ছে গিয়ে তাদের যে শর্টস গুলো রয়েছে সেগুলো এইভাবে হচ্ছে গিয়ে রিচ আপ হয় না। বর্তমানে 2023 সালের লাস্টে এসেও এখন পর্যন্ত এত পরিমাণে যে ডিমান্ড রয়েছে শর্টস ভিডিওর সেটা কমতেছেই না এবং দিন বা দিন মানুষ আরো বেশি শর্টসের দিকে ধাবিত হচ্ছে। তারা হচ্ছে গিয়ে 10 মিনিটের জায়গা 60 সেকেন্ডে হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন করে দিতে যাচ্ছে, যাতে করে তাদের রিচটা আপ হতে পারে এবং তাদের যে অডিয়েন্সটা রয়েছে সেটাও যাতে এঙ্গেজ হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারাও আপনাদের যে শর্টস ভিডিও রয়েছে যেটা আপনি ইউটিউবে কন্টিনিউ আপলোড করে থাকেন কিভাবে র্যাঙ্কিং আনবেন বা ভাইরাল করবেন এবং সেখান থেকে আপনি গেইন করতে পারবেন অফুরন্ত সাবস্ক্রাইবার এবং চ্যানেল মনিটাইজেশন কিভাবে। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে কি আমার অ্যানালিটিক্স। তো আমি এখানে একটু রিফ্রেশ করে দিচ্ছি। এই চ্যানেলটা আমার আরো একটা চ্যানেল রয়েছে যেটাতে আমি এক্সপেরিমেন্ট করে থাকি বিভিন্ন কিছু নিয়ে এবং সেখান থেকে হচ্ছে কি আমি একটা রেজাল্ট দেখাচ্ছি। সো এইখানে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে হচ্ছে কি 11,000 ভিউজ আসছে এবং সেটা আমি এখান থেকে এই যে গ্রাফে আমি ক্লিক করলাম 10,853টা ভিউজ আসছে, ডলার ম্যাটার না। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে 1,076টা সাবস্ক্রাইবার রয়েছে। সো এই এক্সপেরিমেন্টটা করার আগে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার ছিল মাত্র 1,038টা সামথিং ছিল। তো এই এক্সপেরিমেন্টটা করার পর মানে 10,000 ভিউজে আমার মাত্র 40টা সাবস্ক্রাইবার। তো আপনারা বুঝতে পারছেন যদি আমি 10,000 ভিউজে যদি 40টা সাবস্ক্রাইবার উইদিন 24 আওয়ার্সও হয়নি, কিন্তু আমি কালকে দুপুরের দিকে হচ্ছে কি এক্সপেরিমেন্টটা শুরু করি আর এখন হচ্ছে গিয়ে প্রায় 4টা বেজে গেছে। সো 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আমি এখানে 10,000 ভিউজ কিন্তু কমপ্লিট করতে পারছি। এখন আপনারাও হচ্ছে কি ইজিলি কিন্তু কমপ্লিট করতে পারবেন। আপনাদের যদি 24 আওয়ার্সের বা হচ্ছে কি 48 আওয়ার্সের মধ্যে যদি 1 লাখ ভিউজ যদি গেইন করতে পারেন তাহলে দেখা গেল আপনি ইজিলি 300 থেকে 400 অথবা 500 সাবস্ক্রাইবারতে ইজিলি আপনি গেইন করতে পারবেন। তার মানে আপনি যদি পার উইকে যদি এই পরিমাণ যদি ভিডিও ভাইরাল করতে পারেন এবং আপনি যদি মিলিয়নস অফ ভিউজ যদি গেইন করতে পারেন তার মানে কি আপনার এখান থেকে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না? সেম টু সেম মেথডে হচ্ছে গিয়ে বর্তমানে অনেকেই হলো সাবস্ক্রাইবার কমপ্লিট করতেছে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এটা বট সাবস্ক্রাইবার না বা হচ্ছে কি ফিক্সড সাবস্ক্রাইবার না, এটা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবং এখান থেকে হচ্ছে কি তারা ভবিষ্যতে চ্যানেল মনিটাইজ করতেছে এবং এখান থেকে অফুরন্ত টাকা কিন্তু ইনকাম করতেছে। আসলে হচ্ছে কি কিভাবে আমাদের ভিডিওটা ভাইরাল করব। সো এখানে হচ্ছে কি আমি চলে যাচ্ছি হচ্ছে কি আবার হচ্ছে কি ভিডিও সেকশনে। আমি এখানে ভিডিও সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আমি কি টপিক নিয়ে কাজ করতেছি। আমি কিন্তু কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। এই যে কন্টেন্ট গুলো এগুলো কিন্তু আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি, কিছু পরিমাণে এডিট করছি যাতে কপিরাইট ক্লেম বা হচ্ছে কি স্ট্রাইকটা না আসে। অবভিয়াসলি সেফ থাকতে হবে। এরপর হচ্ছে কি আমি এখানে যে লাস্ট যে এখানে আমি এটা একটু জুম আউট করে দেখাচ্ছি যে আমার কোন ভিডিওটা ভাইরাল বেশি হয়েছে। এই যে আমি এখানে কি কি চেঞ্জ করছি আমি দেখাচ্ছি। দেখুন আমি এখানে টাইটেলে কি দিছি, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড, দ্যাটস ইট। এখানে মাত্র আমি 4টা হ্যাশট্যাগ ইউজ করছি, শর্টস ভিডিও, ফ্যাক্ট, রিলস এবং শর্টস। আমি এটা ফ্যাক্ট নিয়ে কাজ করে থাকি, মাঝে মাঝে টুকটাক এটা ফ্যাক্টস এর মধ্যে পড়ে থাকে, এটা রিলস এর মধ্যেও পড়ে থাকে এবং হচ্ছে কি এটা শর্টস ভিডিওর মধ্যে পড়ে থাকে। দ্যাটস হচ্ছে কি আমি 4 হ্যাশট্যাগ ইউজ করছি, এটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি ট্যাগ সেকশনে কি ইউজ করছেন। আসলে আমি এইখানে কোনো প্রকার ট্যাগ ইউজ করিনি। দেখুন আমি এইখানে যদি শো মোডে যাই, এরপর হচ্ছে কি দেখুন এই যে ট্যাগ বক্স দেখেছেন, এখানে কোনো প্রকার ট্যাগস নাই। আমি এখান থেকে স্ক্রল করে উপরের দিকে দেখাচ্ছি, এই যে দেখুন আমার কিন্তু সেভ অপশনও নাই যে আমি এখান থেকে রিমুভ করে দিয়ে তারপর এসব করছি, কিচ্ছু নাই। আপনি আমার এই যে শর্টস ভিডিওগুলো রয়েছে এখানে আমি কোনো প্রকার কোনো ট্যাগ সেকশনে কোনো কিছু ইউজ করি না, যার কারণে হচ্ছে গিয়ে অটোমেটিকলি আমার জাস্ট সিম্পলি টাইটেল যেটা দিয়েছি ডিসক্রিপশন বক্সে তাই দিয়ে আমি জাস্ট ভিডিওটা আপলোড করে দিয়েছি এবং এর মাধ্যমে হচ্ছে কি ইউটিউব কর্তৃপক্ষ আমার যে রিচ আপ করে দিয়েছে এবং আমার এই শর্টস ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছে। সো আসলে আপনারা কোন ভুলগুলো করে থাকেন যার কারণে হচ্ছে গিয়ে আপনাদের শর্টস গুলো ভাইরাল হচ্ছে না? দেখুন এক্ষেত্রে বলা মুশকিল যে আপনার প্রত্যেকটা শর্টস কিন্তু ভাইরাল হবে কিনা, কারণ হচ্ছে এখানে আমি প্রায় 15টার মতো শর্টস আমি আপলোড করছি এবং 5টা শর্টস আমার কিন্তু ভাইরাল হয়েছে, বাকি 10টা শর্টস কিন্তু ভাইরাল হয় না। সেখানে মাত্র 60টা 70টা বা 100 বা 150 মতো ভিউজ আসছে এবং এখানে 5টা ভিডিওতে হচ্ছে কি 2K আপ হয়ে গেছে এবং একটাতে 3K আপ হয়েছে এবং এর মাধ্যমে হচ্ছে কি আমি 11K ভিউজ পেয়েছি এবং সেখানে 40টা সাবস্ক্রাইব হয়েছে। সো আসলে হচ্ছে কি অনেকে বলতেছেন পারেন যে হ্যাঁ ভাই আপনাদের তো 5টা ভিডিও ভাইরাল হয়েছে
তাহলে আমাদের তো একটাও ভাইরাল হচ্ছে না, তাহলে কারণটা কি? এখানে কারণটা হচ্ছে গিয়ে আপনারা মেটা ডাটা অনেক পরিমাণে ইউজ করতেছেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা করে কি ডিসক্রিপশন বক্সে এই হিসাব বড় 5000 কিওয়ার্ডের একটা ট্যাগ ইউজ করে থাকে, যার কারণে হচ্ছে গিয়ে মেটা ডাটার মধ্যে ওটা চলে আসে, যেটা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স রয়েছে সেটা ভায়োলেন্স করতেছে। এক্ষেত্রে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকও আসতে পারে। এখন এক্ষেত্রে হচ্ছে কি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যে কন্টেন্ট নিয়ে কাজটা করুন না কেন, আমি এখানে অ্যাজ এ এক্সপেরিমেন্টাল হিসেবে হচ্ছে কি এই চ্যানেলটাতে আমি কপি কন্টেন্ট নিয়ে কাজ করছি, বাট সামহাও আমার এখানে কোনো প্রকার কপিরাইট ক্লেম স্ট্রাইক এখনো পর্যন্ত আসে নাই। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তারা প্লিজ অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন। আপনাদের যে শর্টসগুলো রয়েছে সেগুলো আপনি ওইখানে আপলোড করুন আপনার মতো করে। আপনি ওইখানে জাস্ট আপনি কিছু কথা বলবেন, যেমন হচ্ছে কি টাইটেলটা যেটা আপনি দিয়েছেন সেটা আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন, 2-1 হ্যাশট্যাগ এক্সট্রা দিয়ে দেন, এবং হচ্ছে গিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দিয়ে দেন। এভাবে আপনি প্রতিনিয়ত কমসে কম হলেও আপনি যদি একটা শিডিউল করবেন, যেখানে হচ্ছে কি আপনি যদি ডিসাইড করেন যে পার ডে আপনি 5টা ভিডিও আপনি আপলোড করবেন, তাহলে 5টা ভিডিও আপলোড করুন, 2টো ভিডিও এভাবে প্রত্যেক দিন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন। আপনার রিলস একদিন ভাইরাল হবে এবং সের মাধ্যমে কিন্তু আপনি মিলিয়নস অফ ভিউসও পাবেন এবং আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক, ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনার চ্যানেলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে ডিসকাস করে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।